নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো মীন রাশির বর্ষফল বাংলার 1431। মীন রাশির বর্ষফল। মীন রাশির অধিপতি গুরুদেব বৃহস্পতি, তিনি মে মাসের প্রথম দিকেই মেষ থেকে বৃষ রাশিতে গোচর করবেন তোমাদের তৃতীয় ভাবে। তৃতীয় ভাব ত্রিশরার একটি ভাব, ত্রিশরা, মনে রেখো ত্রিশরা। সরা মানে হলো অনেকটা শলাকার মতো, খোঁচা বা আগুনের মতো বা কাঁটার মতো, এরকম একটা ভাবে যখন গুরুদেব তোমাদের লগ্নপতি বা রাশিপতি যখন আসবেন, তখন জীবনটা একটু কঠিন হবে। কিন্তু আসার কথা হলো, গুরুদেব যে সমস্ত নক্ষত্রে গোচর করবেন সে সমস্ত নক্ষত্রগুলো তার মিত্র গ্রহের নক্ষত্র। যেমন বৃষরাশিতে থাকা রোহিণী, কৃত্তিকা ও মৃগশিরা, এই তিনটে নক্ষত্র। রোহিণী হলো চাঁদের নক্ষত্র, কৃত্তিকা রবির নক্ষত্র এবং মৃগশিরা মঙ্গলের নক্ষত্র হবার জন্য জীবনটা প্রাথমিক দিক থেকেও একটু কঠিন হলেও অসম্ভব কঠিন হয়ে পড়বে না। স্ট্রাগল আছে ঠিক, কিন্তু স্ট্রাগল শেষে জয়লাভও নিশ্চিত, এটাও ঠিক। লগ্নে রাহু থাকছেন 1 বছর, সারা বছরই থাকবেন রাহুদেব। লগ্নে রাহু থাকলে তোমাদের মধ্যে একটি বিশেষ গুণ দেখা দেবে, যেটা হলো নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের জীবনকে এবং ভাগ্যকে ডেভেলপ করা। আরও কী করে ডেভেলপ করা যায়, আরও কী করে উন্নত করা যায়, আরও কী করে ভালো করা যায়, এই চিন্তায় তোমাদের মগ্ন থাকতে হবে। সাড়ে সাতির প্রায় প্রথম পর্যায়ে তোমরা আছো। শনি তোমাদের থাকবে 12th হাউসে, অর্থাৎ দ্বাদশভাবে। দ্বাদশভাবে শনি থাকাটা এটা চ্যালেঞ্জিং অবস্থা ডেকে আনে। তবে আবার বলছি, শনিদেব এমন একটা গ্রহ, বড় গ্রহ, তিনি প্রথম দিকে মানুষকে পরীক্ষা নেন, টেস্ট করেন, তার স্ট্যামিনা টেস্ট করেন। তো তারপর যদি সেই টেস্টে আমরা পাস করি, শনিদেব 4 হাত ধরে রেজাল্ট দেন, ফল দেন। তাই ভয়ের কিছু নেই, হতাশার কিছু নেই। মীন রাশির জন্য 1431 সাল একটি চ্যালেঞ্জিং বছর আসছে, কিন্তু অসম্ভব কঠিনও কিছু নয়। বছরের শেষে অনেক কিছু ফল প্রাপ্তি হবে। ওই লগ্নে থাকা রাহু এবং দ্বাদশে থাকা শনি তোমাদেরকে অনেক ফল দিয়ে যাবে। দেবগুরু রাশিপতি বৃহস্পতি, তিনি তোমাদেরকে পথ দেখাবেন, তিনি থাকবেন তোমাদের তৃতীয় ভাবে। কিন্তু মনে রেখো, যে দৃষ্টি তিনি দেবেন তৃতীয় ভাবে থেকে, সেটা হবে নবম ভাব, অর্থাৎ তোমাদের নবম ভাব হবে বৃশ্চিক রাশি, ভাগ্য ভাব। ভাগ্যটা তোমাদের অনিশ্চিত ভাগ্য, ওঠা পড়া লেগে থাকে। তো এই ওঠা পড়া বা এই যে আপ ডাউন ভরা একটা ভাগ্য বা জীবন, অনিশ্চয়তায় ভরা একটা জীবন, এই জীবনে অনেকটা নিশ্চয়তা আনছেন, ভরসা আনছেন দেবগুরু বৃহস্পতি। এই সারা বছর তোমাদের ভাগ্যে একটু নিশ্চয়তা আনবেন, ভরসা আনবেন, আশার আলো আনবেন। নবমভাবে দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রাখবেন সারা বছরই। তাই বলছি, স্ট্রাগল একটু হয়তো আছে ঠিক, কিন্তু অবশেষে জয়লাভ নিশ্চিত। জয়লাভ মানে জীবনের যে সমস্ত ক্ষেত্রে সুখ বা সমৃদ্ধি পেলে আমরা কিছু পেয়েছি বা অর্জন করেছি বলে মনে হয়, বা জয়ী হয়েছি বলে মনে হয়, সে সমস্ত কিছু আমাদের সামনে হাজির হবে। সেটা হতে পারে সম্পদ, অর্থ, ব্যবসা বাণিজ্য, চাকুরি, কর্ম, বিবাহ, দাম্পত্য, প্রেম, বিদ্যা, সব কিছু। আমি প্রথমে একটা কথা বলে রাখি, যে কোনো গ্রহের গোচর বা যে কোনো রাশির বর্ষফল বলো বা মাসিক রাশিফল বলো, একটা মাসে বা একটা বছরে একটা জাতক জাতিকার জন্য ভালো মন্দ দুটো দিকই আসে। কিন্তু এটা নয় যে সবটাই খারাপ হবে, আবার এটাও নয় যে সবটাই ভালো হবে। ভালো মন্দ মিশিয়ে একটা বছর কাটে। তাই ভালো ফলগুলো এলে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু খারাপ যখন আসবে তখন হতাশ হলে চলবে না। দেবগুরু বৃহস্পতির রাশি তোমরা, জ্ঞান ও বিদ্যায় ভরপুর। অসীম যন্ত্রণা বুকে নিয়েও তোমরা স্থিতপ্রজ্ঞের মতন জীবন কাটাতে পারো। দার্শনিক দৃষ্টিভঙ্গি জীবনে বা হৃদয়ের মধ্যে রাখতে পারো। এটা তোমাদের সবথেকে বড় গুণ, তোমাদের এটা বড় চারিত্রিক গুণ। মোক্ষ লাভের জন্য সদাই তৎপর। মোক্ষ লাভ যাদের জীবনে উদ্দেশ্য, এই রকম একটা রাশির জাতক জাতিকাদের জীবন ও ভাগ্য
একটু ওঠাপড়া দিয়ে তৈরি হয় বটে, কিন্তু অবশেষে তারা তাদের বিচক্ষণতা, তাদের আধ্যাত্মিকতা, তাদের জ্ঞান, তাদের বিবেক দিয়ে তারা সামলে উঠতে পারে। সেই যোগ্যতা দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং স্বয়ং নারায়ণের কৃপায় তারা পেয়েছে এবং তাদের মধ্যে আছে। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে অসীম গুণ আছে। জন্মগত আধ্যাত্মিকতা নিয়ে জন্মায়, জন্মগত কিছু ক্ষমতা বা প্রতিভা নিয়ে তারা জন্মায়। মীন রাশির মানুষেরা দ্বিস্বভাব বিশিষ্ট রাশির গুণ নিয়ে জন্মায়। তাদের রাশিটা হচ্ছে দ্ব্যর্থক রাশি, সর্বাধিক শক্তিশালী রাশি, দেবগুরু বৃহস্পতি রাশি। স্থান, কাল, পাত্র সম্বন্ধে এদের প্রখর জ্ঞান থাকে, বাস্তবিক জ্ঞান এদের প্রচুর। একটু আবেগী হয় বটে। পঞ্চম ভাবটা যেহেতু কর্কট রাশি এবং ফোর্থ হাউস যেহেতু মিথুন রাশি, তাই মাঝে মাঝে শিশুসুলভ আচরণ করে বটে। একটু আবেগী হয়ে মাঝে মাঝে ভুলভাল সিদ্ধান্ত নেয় এবং মাঝে মাঝে একটু শিশুর মতন কথা বলে, আচরণ করে ঠিকই, কিন্তু এদের ভেতরটা জ্ঞান এবং আধ্যাত্মিকতায় ভরপুর। এদের মধ্যে, এদের চরিত্রের মধ্যে জ্ঞানের আলো সবসময় প্রকটিত হয়, প্রকাশ পায়। এই বছরটা 1431 সালটা মীন রাশির জন্য প্রথম দিক থেকে একটু চ্যালেঞ্জ হবে, কারণ তাদের রাশিতে বক্রী বুধ, রাহু ও শুক্র অবস্থান করবে। তাই বছরের প্রথম দুটো মাস একটু কঠিন হবে। তারপরে অঙ্গার দোষ তৈরি হবে, রাশিতেই রাহু মঙ্গলের একটা সহাবস্থান তৈরি হবে। ধনভাবে আবার রবি শুক্র বুধ এরকম একটা ত্রিগ্রহী যোগ তৈরি হবে। রবি শুক্র মিলে দারিদ্র যোগ যেমন তৈরি করবে, তেমনি রবি আর বুধ মিলে আবার বুধাদিত্য যোগ তৈরি করবে। তাই হতাশ হওয়ার কিছু নেই। ওই বুদ্ধি দিয়েই দারিদ্র দোষকে আমরা খণ্ডন করতে পারবো, অর্থাৎ আমাদের মধ্যে দারিদ্রতাকে আমরা সহজেই জয় করতে পারবো। যদি সংসারে বা জীবনে কখনো অর্থ কষ্ট নেমে আসে, তাহলে আমরা ওই বুদ্ধি দিয়েই কিন্তু আবার আমরা নিজেদের যে কষ্ট সেটাকে জয় করতে পারবো। খুব সহজ একটা বছর আসছে তোমাদের জন্য, কিন্তু প্রাথমিক দিক থেকে একটু কঠিন আসবে। কঠিন ভাব বা কিছু ঘটনা ঘটবে যেগুলো তোমাদের হয়তো মেনে নেওয়াটা কঠিন হবে। বিশেষ করে শরীর স্বাস্থ্যের ওপরে একটু প্রভাব পড়বে প্রথম দিক থেকে, তারপরে সব কিছু ঠিক থাকবে। কারণ অঙ্গার দোষ না কাটা পর্যন্ত শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়বে না, এ কথা বলা যায় না। আমি বলবো যে তোমরা যারা ড্রাইভিং করো তারা একটু সাবধানে করবে। যদি নতুন গাড়ি কিনতে হয় তাহলে অবশ্যই গাড়ির রং দেখে কিনবে, নাম্বার দেখে কিনবে। এবং আবার বলবো, যদি ফিনান্সে কিনতে চাও তাহলেও সাবধানে কিনবে, অনেক বিবেচনা করে ক্যালকুলেশন করে কিনবে। লগ্নে রাহু থাকা এই ব্যাপারটা ইন্ডিকেট করে যে আমার অ্যাম্বিশন অনেকটা বাড়িয়ে দেবে। আমি অনেক কিছু মনে করব যে আমি তীর মেরে ফেলবো, বহুত কিছু বড়। তারপর লাস্টে দেখা যাবে যে তীরটা মারতে গিয়ে হয় দড়ি ছিঁড়ে গেছে, নয় তীরটা ভেঙে গেছে, কিংবা হয়তো বানটাই নাই। তো এরকম ঘটনা ঘটে ম্যাক্সিমাম সময়। তাই বলবো যে যা কিছু করবে এই বছরে তোমাদের ভেবে চিন্তে করতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে ভেবে চিন্তে করতে হবে, বড় ব্যবসা করতে গেলে ভেবে চিন্তে করতে হবে, নতুন চাকরিতে জয়েন করতে গেলে ভেবে চিন্তে করতে হবে। তোমাদের যে দশমপতি গুরুদেব তোমাদের তৃতীয়ভাবে থাকবে, তাই মানে কর্মজীবনে একটু স্ট্রাগল আসবে, কিন্তু আবার বলছি অবশেষে জয়লাভ নিশ্চিত। কারণ গুরুদেব মিত্র নক্ষত্রগুলোতে গোচর করবেন, মিত্র গ্রহের নক্ষত্রগুলোতে। তাই তিনি আছেন ফল দেওয়ার জন্য। তিনি হয়তো পরীক্ষা নেবেন, তিনি হয়তো পরীক্ষা নিচ্ছেন, তিনি এবং আমাদের শনিদেব তোমাদের একটু টেস্ট করবে, অ্যাসিড টেস্ট। পাস করো, ফল নাও, এটাই লজিক, আর কিছু এর বেশি কিচ্ছু না। পরের এক বছর কি হয়তো 1 বছর 1 মাস এরকম একটা পরে শনি তোমাদের রাশিতে যাবে, তখন 7.5 মধ্যম ভাগে তোমরা পড়বে। তোমাদের লড়াই এখন শুরু হলো, আগামী 5 বছর কি 5.5 বছর আরও চলবে এই লড়াইটা, আরও বেশি করে। লড়াইকে ভয় পেও না, এবং আমি জানি তোমরা পাও না, তোমরা সেরকমই মনের মানুষ। অদম্য জেদ, অদম্য শক্তি, অসীম যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমাদের আছে। প্র্যাকটিক্যাল জ্ঞান তোমাদের আছে, প্র্যাকটিক্যাল সেন্স তোমাদের আছে। বাস্তবে মাটিতে পা দিয়ে রাখা বা পা দিয়ে চলা মানুষ তোমরা। মাঝে মাঝে মতিভ্রম হয়, সবার হয়, ওটা নিয়ে চিন্তা নেই। কালপুরুষের দ্বাদশ রাশির
জাতক জাতিকা তোমাদের মধ্যে অসীম শক্তি বর্তমান, মোক্ষ লাভ, জীবনের সার বস্তুকে লাভ করা তোমাদের উদ্দেশ্য। কারোর মীন রাশির কারোর জীবন হয়তো এটাই শেষ জীবন, হয়তো কারো মুক্তি হয়ে যাবে আর জন্মই হবে না। যদি মীন রাশিতে রবি থাকে তাহলে জানবে ম্যাক্সিমাম মীন রাশির যে সমস্ত জাতক জাতিকার রবি মীন রাশিতে আছে, জানবে এটাই শেষ। তাহলে যদি এইটাই শেষ জন্ম হয় তাহলে আরও বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। কারণ ভগবান ওই যে বললাম, ছুঁচটাকে যদি আমরা ছুঁচ হই তাহলে ছুঁচের মধ্যে যদি কাদা লেগে থাকে তাহলে তাকে জল দিয়ে ধোবে, পরিষ্কার করবে, আগুনে তাপাবে, তারপরে ম্যাগনেটের কাছে নিয়ে গিয়ে আকর্ষিত করবে, ম্যাগনেটের কাছে যাওয়ার জন্য উপযুক্ত করার মতো করে তৈরি করবে। তাই জীবনে কষ্ট বেশি হয় এদের, এই সমস্ত রাশির মানুষেদের কষ্ট বেশি হয়, স্বাভাবিক। তারপরে এই বছরে তো লগ্নে রাহু। নিজেকে ডেভেলপ করার জন্য তোমরা চেষ্টা করো, এটা খুব ভালো গুণ। পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যক্তিত্বের বিকাশ ঘটাবার জন্য তোমরা চেষ্টা করবে ঠিকই, কিন্তু অবশ্যই এটা ভালো গুণ, কিন্তু মাথায় রেখো যে কর্মটাও ইম্পর্টেন্ট। কারণ কর্মপতি তিনি আছেন, কর্মপতি নয়, তিনি কর্মফল দাতা, দ্বাদশ রাশিতে আছেন, কুম্ভ রাশিতে, রাহুরই নক্ষত্রে। তাই রাহু শনির মতন আচরণ করে তোমাদেরকে টেস্ট করবেন, বিভিন্ন প্রলোভন দেখাবেন, বিপথে চালিত করার চেষ্টা করবেন, সম্পদ অর্থ তোমাদের সামনে তুলে ধরবেন যাতে তোমরা সেই প্রলোভনে পা দিয়ে বিপদগামী হও। কিন্তু মনে রেখো, তোমাদের এটাই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে পার করা তোমাদের লক্ষ্য। পার করলেই মুক্তির স্বাদ যারা পেতে চাও, মুক্তি লাভ যারা করতে চাও, মীন রাশির জাতক জাতিকাদের বলছি, তোমাদের রাশি সবার থেকে স্বতন্ত্র, সবার থেকে আলাদা। আমার ভিডিও মীন রাশির জন্য হয়তো বেশি মানুষ দেখবে না, কিন্তু যদি মানুষ 1 জন 2 জন 5 জন যারাই দেখুক, তারা অন্তত এইটা বুঝুক, আমার এইটুকু 5 জন মানুষ দেখলেও আমার পরিশ্রম সার্থক। এটা তাদের বলতে চাই যে তোমাদের জীবন সবার থেকে আলাদা। দেবগুরুর বৃহস্পতির নিয়ন্ত্রণে চলা বা নিয়ন্ত্রণে জন্ম নেওয়া একটা জাতক জাতিকা হওয়া কিন্তু মুখের কথা নয়। বিশেষ করে কালপুরুষের দ্বাদশ ভাবের দ্ব্যর্থক রাশিতে জন্ম নেওয়া একটা রাশির জাতক জাতিকা হওয়াটা, এই সমাজের জন্য তোমরা মাঝে মাঝে মনে হয় তোমরা যেন উপযুক্ত নও, তোমরা যেন অন্য গ্রহের বাসিন্দা হয়ে এসেছো এই এই পৃথিবীর বুকে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য, এটা আনন্দ লাভ করার জন্য বা কিছু সেবা করার জন্য বা কিছু ঋণ শোধ করার জন্য, কর্মফল ভোগ করার জন্য, এরকম কিছু একটা উদ্দেশ্য নেওয়ার জন্য, উদ্দেশ্য নিয়ে তোমরা এখানে এসেছো। তাই তোমাদের এখানে বেশি কিছু পেলে ভালো, না হলেও আরও ভালো, এই রকম অ্যাপ্রোচ নিয়ে চললে দেখবে জীবনে অনেক শান্তি পাবে। তো এই ঘটনাগুলো হয়তো আমি এখন বলছি, তোমাদের হয়তো মনে হতে পারে ধান ভান্তের শিবের গীত, কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে জীবনের উদ্দেশ্য যদি আমরা বুঝতে পারি, জন্ম নেওয়ার উদ্দেশ্য যদি আমরা বুঝতে পারি, তাহলে চলার পথে যত কাঁটা আসুক না কেন, আমরা সেই কাঁটাগুলোকে অবলীলায় সরাতে পারবো, নিজের যোগ্যতায় করতে পারবো, সরাতে পারবো, পথ পরিষ্কার করতে পারবো, জীবনের চলার পথটা সহজ হবে, সুন্দর হবে। যাই হোক, আমি এবার বর্ষফলটা আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি যে শনি, গুরুদেব, রাহু ও কেতু, এই 4টি বড় গ্রহ তোমাদের দ্বাদশে তৃতীয়ভাবে, আর ওদিকে সপ্তমে কেতু, আর লগ্নে রাহু, তৃতীয় বৃহস্পতি এবং দ্বাদশে শনি, এই 4টে বড় গ্রহ এখানে গোচর করবেন। সপ্তম, লগ্ন এবং দ্বাদশ ও তৃতীয় ভাবকে প্রভাবিত করবেন। তার মানে কি হলো, সপ্তমে যদি থাকে কেতু তাহলে কি হবে, দাম্পত্য জীবনে কিঞ্চিত বাধা আসতে পারে, কিঞ্চিত আন্ডারস্ট্যান্ডিংয়ে অভাব হতে পারে। দাম্পত্য জীবন তোমাদের বরাবরই খুব একটা মসৃণ যায় না। এমনিতেই বুধদেব রাহুর সঙ্গে প্রথম দিকে বক্রী থাকবেন, তো দাম্পত্য জীবন একটু এলোমেলো হতে পারে। তারপরে আবার মঙ্গলের ঘরে যাবেন, শুক্রের সঙ্গে থাকবেন, তারপরে আবার তোমাদের বুধ আবার ওইদিকে রাশিপতি বৃহস্পতির সঙ্গে ছন্নছাড়া যোগ তৈরি করবেন তৃতীয়ভাবে গিয়ে। তার মানে দাম্পত্য অশান্তি এবছরও নিশ্চিত প্রথম দিকে, কিন্তু তারপরে আবার ওই সপ্তমপতি বুধ শুক্রের সঙ্গে গিয়ে কি করবে, লক্ষ্মী যোগ তৈরি করবে তোমাদের পঞ্চমভাবে, তারপরে ষষ্ঠভাবে। তো পঞ্চমভাবে যখন লক্ষ্মী যোগ তৈরি করবে তখন কি হবে, তোমরা এটুকু মনে রেখো যে আমি যে স্ট্রাগল করছি সেই স্ট্রাগল কিন্তু ফল দেবে।
আমি বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত মাসগুলো কেমন যাবে আমি সেটা একটু বলে দিই। বৈশাখ মাস শুভ মাস, জ্যৈষ্ঠ মাস শুভ মাস, আষাঢ় মাস শুভ মাস। তবে শুভ মাস আমি বলছি বটে, তবে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস দুটো একটু সতর্ক থাকতে হবে, শুধু অঙ্গার দোষ, দারিদ্র দোষ এইগুলোর জন্য। তারপরে আষাঢ় মাস থেকে যে সমস্ত মাসগুলো আসছে, শ্রাবণ মাস ওটাও শুভ মাস, ভাদ্র মাস শুভ মাস, আশ্বিন মাস শুভ, কার্তিক মাস অশুভ, অঘ্রাণ মাস অশুভ মাস, পৌষ মাস মধ্যম, মাঘ মাস মধ্যম, ফাল্গুন মাস শুভ এবং চৈত্র মাসটা অশুভ মাস। কারণ চৈত্র মাসে তখন শেষের দিকে ওই তোমাদের মীন রাশিতে আবার ওই রবি, রাহু, শুক্র এই রকম টাইপের গ্রহগুলোর সহাবস্থান ঘটবে তোমাদের রাশিতে। তখন একটু বছরের শেষ দিকটা আবার একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, বাকি দেখা গেল যে 12টা মাসের মধ্যে প্রায় 7-8টা মাস শুভ মাস। তো শুভ মানে আবার একটা কথা বলি, এটা কিন্তু গোচর ফলে শুভ। জন্মফল বা আমাদের জন্ম কুণ্ডলী অনুযায়ী যদি আমাদের দেখা যায় যে দেবগুরু অবস্থান ভালো নয়, যদি মঙ্গলের অবস্থান ভালো নয়, তাহলে কিন্তু শুভ ফল ফলবেই এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা গোচরে ভালো ফল আসবে এটা আমরা জোর দিয়ে বলতে পারি। জন্মছকে যদি ভালো ইন্ডিকেট করে তবে তোমরা ফলটা আরও ভালো পাবে, যদি খারাপ ইন্ডিকেট করে তাহলে মধ্যম মানের ফল পাবে। এটা মনে রেখো, এখানে কোনো রকম লুকোচুরি কিছু নেই। এটা সবার ক্ষেত্রে সত্যি, সমস্ত জ্যোতিষী এই কথা বলে, কারণ এটা নিয়ম। দাম্পত্য জীবন মধ্যম, আর্থিক জীবন শুভ, শরীর স্বাস্থ্য শুভ যাবে, কর্মজীবন মধ্যম, নতুন কর্ম লাভ হবে, কর্মজগতে একটু স্ট্রাগল দেখা দেবে। যারা নতুন ব্যবসা বা চাকরি করতে চাও তাদের জন্য বলছি যে সাময়িক বাধা এলেও তোমরা কিন্তু এবছর তোমরা ব্যবসায় বাণিজ্যে উন্নতি করতে পারবে, কিছু ইনকাম করতে পারবে, ব্যবসা সফল হতে পারবে। যারা স্টুডেন্ট আছো, যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য বলবো যে এবছরটা মধ্যম একটা বছর। যারা সেলফ এমপ্লয়েড আছো, ডক্টর, প্রাইভেট টিউটর বা অন্যান্য যারা সেলফ এমপ্লয়েড আছো, তাদের বলবো যে এবছরটা তোমাদের জন্য মধ্যম মানের বছর। আর বলবো যারা যে সমস্ত মানুষেরা আরও বিভিন্ন ফিল্ডে আছো, তাদের ক্ষেত্রে বলবো একটা মধ্যম মানের বছর তোমরা কাটাবে। খুব শুভ হবে না, মধ্যম মানের বছর তোমরা এবার কাটাবে। সমস্ত ফিল্ডের পেশাদারী মানুষেরা মধ্যম মানের বছর এটা কাটাবে। এটাই একটা কারণ গুরুদেব আছেন 3 নম্বর তোমাদের রাশিপতি 3 নম্বর ভাবে, যেটা তোমাদের 3 নম্বর ভাবটা খুব শুভ ভাব নয়, আবার খুব খারাপও নয়, মধ্যম মানের ভাব। আর গুরুদেব ওখানে থাকা মানে হলো যে তোমাদের আত্মীয় স্বজন, ভাই বোন বা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব, এদের থেকে তোমরা বেশ সাহায্য পাবে, যারা তোমাদেরকে উন্নতিতে সাহায্য করবে বা তোমাদের জীবনে এগিয়ে দেওয়ার কাজে সাহায্য করবে। কর্ম করে যাও, এবছর তোমাদের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার বছর। তারপরে কর্মফলদাতা তোমাদের রাশিতে যখন থাকবেন তখন আরও টেস্ট হবে। তারপর যখন 7.5 শেষ পর্যায়ে যখন তোমরা যাবে তখন তোমাদের ফল পাওয়ার সময় আসবে। তাই এটা বলবো যে সম্পদ, অর্থ সবই আসবে, কিন্তু তাকে টিকিয়ে রাখা, তাকে বাঁচিয়ে রাখাটা তোমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠবে। কারণ লগ্নে রাহু তোমাদেরকে ওভার অ্যাম্বিশাস করবে, এটার থেকে তোমরা সাবধান থেকো। একাদশপতি শনি থাকবে দ্বাদশভাবে, তার মানে কি ইনকাম যেমন হবে তেমনি ব্যয়ও হবে, কিন্তু ব্যয় করলে চলবে না, এটাই শনির লক্ষ্য রাখবেন। তোমাদের দ্বিতীয়ভাবে শনির নীচ দৃষ্টি থাকবে। দ্বিতীয় ভাব মানে মেষ রাশিতে শনির নীচ দৃষ্টি বা 3 নম্বর দৃষ্টি থাকবে। তাই ধনভাব শুভ আমি বলবো না, প্রথম দিকে একটু বললাম ক্রাইসিস আসবে, কিন্তু তোমরা যদি আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারো তাহলে কিন্তু কিছু সেভিংস হতে পারে এবং হবেই। কষ্টার্জিত যারা অর্থ ইনকাম করবে তাদের পয়সা জমবে, যাদের ইনকামটা কষ্ট অর্জিত নয় তাদের কিন্তু এই বছরটা একটু সাবধানে থাকতে হবে, মানে সেভিংস হওয়াটা খুব টাফ হবে, এই হলো ব্যাপার। যাই হোক, আমি প্রতিকার হিসাবে বলবো যে তোমাদেরকে বলবো যে পোকরাজ অবশ্যই ধারণ করবে, কিন্তু আমি বলছি যে পোকরাজ ধারণ করার আগে অবশ্যই লগ্ন বিচার করে নেবে, এক্সপার্টের পরামর্শ নেবে। আর বলবো যে বিষ্ণু সহস্রনাম জপ তোমাদের জন্য সবসময় অনুকূল এবং সবসময় শুভ। বিষ্ণু সহস্রনাম জপ করবে, নারায়ণের পুজো করবে, হলুদ বস্ত্র পরিধান করবে, হলুদ কাঁচা হলুদ তোমরা সেবন করবে রোজ সকালে খালি পেটে, এবং তারপরে রাম মন্দির, বিষ্ণু মন্দির, কৃষ্ণ মন্দির, এই সমস্ত মন্দিরে তোমরা মাঝে মাঝে বৃহস্পতিবার দিন ভিজিট করবে। বৃহস্পতিবার দিন কোনো দুস্থকে দান করবে বা খাওয়াবে, তাহলে বৃহস্পতির অশুভ প্রভাব যদি জন্মছকে থাকে তাহলে সেটা কেটে যাবে। এই হলো প্রতিকার। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।